ওকে নাও ইনকাম স্টেটমেন্টের why do we make an income statement আমি যখন আপনাকে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে এই কোর্সে we will be concentrating on public limited company right যেগুলোর অলরেডি আপনার ডিএসসিতে থাকে বা যেগুলো স্টক এক্সচেঞ্জে ট্রেড করে সো ইনকাম স্টেটমেন্ট ওদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কারণ যখন একজন ইনভেস্টর একজন পটেনশিয়াল ইনভেস্টর বা একজন এক্সিস্টিং ইনভেস্টর ইনভেস্ট করবে তখন ফার্স্ট থিং আমি একবার বলছিলাম ফার্স্ট থিং কি আপনার পাস্ট পারফরমেন্স দেখবেন রাইট যে আমার এই লাস্ট 1 ইয়ারে আমার কোম্পানি কতটুকু প্রফিট করলো রাইট এখন প্রফিটটা কি ভালো না খারাপ কীভাবে বুঝবেন ফর এক্সাম্পল আমি টয়োটা কোম্পানির শেয়ার কিনবো রাইট এখন টয়োটা কোম্পানি করছে 1 কোটি টাকা সে প্রফিট সে 1 কোটি টাকা এটা এখন ভালো না খারাপ কীভাবে বুঝবো আমি ফোর্ডের সাথে কম্পেয়ার করবো এখন ফোর্ড যদি একই জিনিস বানায় একই কোম্পানি একই ইন্ডাস্ট্রি আর কোম্পানির মধ্যে একটা আমি ডিফারেন্স বলছিলাম মনে আছে আপনাদের ইন্ডাস্ট্রি কি হোয়াটস অ্যান ইন্ডাস্ট্রি অ্যান্ড হোয়াটস আ কোম্পানি হোয়াটস দ্য ডিফারেন্স আসিফ হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড আ কোম্পানি এক্স্যাক্টলি সো আমি যখন বলি ফোর্ড টয়োটা এটা কি অটোমোবাইল কোম্পানিজ রাইট হ্যাঁ তো এটা হলো কি অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রত্যেকটা কোম্পানি যেমন বেক্সিমকো স্কোয়ার রেনেটা এসকেএফ এরা হলো গিয়ে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রাইট সবগুলো কোম্পানি যেখানে ট্রেড করে ওইটাকে বলে ইন্ডাস্ট্রি এবং ইন্ডিভিজুয়াল যেগুলো আছে ওগুলোকে বলে কোম্পানি যেমন বেক্সিমকো একটা আলাদা কোম্পানি স্কোয়ার একটা আলাদা কোম্পানি বাট ওরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বিলং করে তো টয়োটা মনে করেন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে করে টয়োটা ফোর্ড হোন্ডা যেগুলো আছে সব এভরিথিং সো আমি এখন কী করবো যে আমি দেখবো যে আচ্ছা আমার টয়োটার 1 কোটি টাকা প্রফিট হয়েছে আমার ফোর্ডের কত টাকা প্রফিট হয়েছে এখন দেখলাম ফোর্ডের প্রফিট হয়েছে 50 লাখ তাহলে আমি বলবো আচ্ছা ঠিক আছে অন্য কি হোন্ডার কত হয়েছে এগুলো দেখে আমি এভাবে কম্পেয়ার করছি অন্য কোম্পানির সাথে কী অবস্থা রাইট এটা পাস্ট পারফরমেন্স এখন ফিউচারটা কীভাবে দেখবো ফিউচারটা আমি যদি দেখি যে আগেও এগুলো ফার্স্ট চ্যাপ্টারে বলা হয়েছিল যে আমি দেখি যে টয়োটা প্রতি বছরে 10% করে প্রফিট করছে রাইট আমি দেখলাম যে না এবারও কোম্পানি সে ফিউচার প্রেডিকশন আসলে অনেক কিছুই আসে নট অনলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি দেখবো যে গভর্নমেন্ট কি ট্যাক্স কমাচ্ছে গাড়ির আন্ডারে যদি ট্যাক্স কমে তার মানে গাড়ির দাম কমে যাবে গাড়ির ডিমান্ড বেড়ে যাবে রাইট গভর্নমেন্ট কি তেলের দাম কমাচ্ছে নাকি তেলের দাম বাড়াচ্ছে তেলের দাম বাড়ালে দেখবো হচ্ছে গাড়ির দাম কমতে পারে বাট আমি জাস্ট ইনকাম স্টেটমেন্টে যেটা দেখবো যে আমার লাস্ট কয়েক বছর ধরে কি টয়োটা প্রফিটে যাচ্ছে নাকি টয়োটা কি ইনক্রিজিং ট্রেন্ডে যাচ্ছে নাকি ডিক্রিজিং ট্রেন্ডে যাচ্ছে সো এক পাস্ট ফিউচার আরেকটা আমরা দেখবো যে help assess the risk and uncertainty of the achieving future cash flow. Future cash flow, it gets a little complicated যখন আমি future cash flow ব্যাপারে চিন্তা করব ফিউচার ক্যাশ ফ্লো অনেক কিছু ভ্যারিয়েবলস ইনক্লুড থাকে যে আমি চিন্তা করতে পারি যে আচ্ছা আমার অ্যাকাউন্ট রিসিভেবল অনেক হাই হ্যাঁ আমি দেখলাম যে লাস্ট ইয়ার আমার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 100 কোটি আমার ধাপ করে অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে গেল 250 ক্রোর আমি বললাম 1 বছরে 150 ক্রোর অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে গেল ভেরি রিস্কি তখন আমার চিন্তা হবে যে এখান থেকে ব্যাড ডেটস হতে পারে আমি টাকা নাও ফেরত পেতে পারি রাইট ফিউচার যে ক্যাশ ফ্লোগুলো আসে ওটার ব্যাপারে আমি চিন্তা করতে পারবো ইনকাম স্টেটমেন্ট দেখে দিতে পারবো না অবভিয়াসলি কিছু লিমিটেশনস থাকবেই সরি সো ফর এক্সাম্পল কোম্পানিজ omit items that cannot be measured reliably না আমি এখন যদি আপনাকে বলি যে ব্র্যান্ড ভ্যালু হ্যাঁ আমার ব্র্যান্ড ভ্যালু কী আমার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কী তাই না এখন রাকেশ আমার জন্য কষ্ট করে ভিজে হুন্ডা দিয়ে আসছে আমার ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেল রাইট তাই না এখন মনে করো আফতাব ব্যাগ দেওয়ার উসিল্লা ক্লাসে আসলো না আমার ব্র্যান্ড ভ্যালু কমে গেল স্পেসিফিক একটা জেন্ডারকে ব্যাগ দেওয়ার জন্য ও আসে না হ্যাঁ ব্র্যান্ড ভ্যালু কমে যায় ঠিক আছে তো ব্র্যান্ড ভ্যালু কীভাবে আপনি ডিটারমাইন করবেন আপনি কোনো মেজার করতে পারবেন ব্র্যান্ড ভ্যালু সেটা তখন এটা অমিট করে দেওয়া হয় কিন্তু ব্র্যান্ড ভ্যালু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রাইট টয়োটা আমরা কি ফার্স্ট থিং আমরা যখন গাড়ির কথা চিন্তা করি হ্যাঁ লাইক আমি চিন্তা করি টয়োটার কথা রাইট কারণ আমি বলি বাংলাদেশে পার্টস পাওয়া যায় দ্যাটস দ্য ব্র্যান্ড ভ্যালু রাইট এটা তো একটা ভেরি ইম্পর্টেন্ট এটা আমি কীভাবে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাবো তো এটা আমার অমিট করে দিতে হয় আনফর্চুনেটলি কারণ যতক্ষণ না আপনার কোম্পানি সেল করছেন বা রিসেল করছেন আপনি ব্র্যান্ড ভ্যালু তখন গুডউইলটা আনতে পারেন না তারপর ইনকাম ইজ এফেক্টেড বাই অ্যাকাউন্টিং মেথডস অফ এমপ্লয়েড না আপনারা ডেপ্রিসিয়েশন জানেন কি ডেপ্রিসিয়েশন হোয়াটস আ ডেপ্রিসিয়েশন না কয় রকম ডেপ্রিসিয়েশন মেথড থাকে আসিফ
যেমন এক্স্যাক্টলি, আমি কোনটা ইউজ করবেন? কেন কেন চলে বেশি? এখন আমি রিডিউসিং ব্যালেন্স মেথড ইউজ করব, সমস্যা না। এখন কিছু মেথড ইউজ করলে আপনার, যেমন লিফো ফিফোর ব্যাপারে তো শুনছেন রাইট? লিফো ফিফোর ব্যাপারে এগুলো ইউজ করে ম্যানিপুলেট করা হয় ইনকাম স্টেটমেন্ট। এগুলো আমাদের হাতে থাকে যে আমরা এগুলো দিয়ে ম্যানিপুলেট করতে পারি, কিন্তু এমন না যে 4 বছর ধরে ইনকাম স্ট্রেট ধাপ করে বলি ভাই রিডিউসিং ব্যালেন্স মেথড মেরে দাও, সেটা না। স্ট্রেট ম্যাথ থেকে দের ইজ রিডিউস, আপনি যখন একটা অ্যাকাউন্টিং মেথড চেঞ্জ করবেন দেয়ার আর লটস অফ রুলস, আপনি যখন চেঞ্জ করবেন, কিন্তু কোম্পানিজ এটা করে একটু ম্যানিপুলেট করতে পারে, লিফো ফিফো দিয়ে একটু ম্যানিপুলেট করতে পারে আপনার অ্যাকাউন্টিং ইনফরমেশন। ইনকাম মেজারমেন্ট ইনভলভস জাজমেন্ট। নাও আমি এখন বলি যে অলদো ট্যাক্সে একটা বলে দেওয়া থাকে যে কতটুকু ডেপ্রিসিয়েশন নিতে পারেন বা কতটুকু আপনি ডাউটফুল ডেটস নিতে পারেন, রাইট? কিন্তু আমি বললাম যে আমি জানি যে লাস্ট 10% আমার ব্যাড ডেটস হয়, হ্যাঁ, কিন্তু আমি যাতে খারাপ না লাগে আমার ব্যালেন্স শিট না, আমি বলি যে না ভাই আমার 5% হওয়ার পসিবিলিটি আছে, যে প্রভিশন ফর ডাউটফুল ডেটস আমরা বলি না, হ্যাঁ, যে আমরা যে চিন্তা করি যে এই টাকাগুলো আমরা পাবো না, হ্যাঁ, সবসময় আমরা জানি যে 10% টাকা আমরা পাবো না, কিন্তু আমি ইনকাম স্টেটমেন্টে দেখাবো না, আমি দেখাবো যে না ভাই আমি 5% পাবো না, হ্যাঁ, সেই বাকি যে 5% সেটা কিন্তু আমি একটু ম্যানিপুলেশন করলাম, রাইট? সেটা কিন্তু আপনার একটা জাজমেন্টের প্রবলেম করে ফেলে। বুঝে গেছে এতটুকু? এটা মিড টার্মে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এটা না, আগেরটা, আগের 2টা স্লাইড, চ্যাপ্টার 4। আচ্ছা, এখন কোয়ালিটি অফ আর্নিংস। Companies have incentives manage income to meet or beat Wall Street expectation. Now Wall Street, what's Wall Street? Wall Street কি? শান্তা ম্যাডাম, ওয়াল স্ট্রিট তো দেয়ালে যে রাস্তাটা, দেয়ালের রাস্তা না, ওয়াল স্ট্রিট হচ্ছে আপনার ইউএসের যেটা স্টক এক্সচেঞ্জ আমরা যেটা বলি, ওয়াল স্ট্রিট। সো কোম্পানিজ আপনারা দেখবেন যে অলওয়েজ জুন, আরে কি মুসিবত, আপনারা দেখবেন অলওয়েজ জুনের লাস্ট মান্থে ধুমাই কনস্ট্রাকশন ওয়ার্ক হইতেছে, ধুমায় গভর্নমেন্ট রোড হয়ে যেতেছে, ড্রেন হয়েছে, ধুমায় বৃষ্টির মধ্যে। কচুক্ষেত কে থাকেন? কচুক্ষেত কে থাকেন? কচুক্ষেত কেউ থাকেন বা কচুক্ষেতের এখানে ইউজ, আমি একদিন কচুক্ষেত থেকে আসছে, তখন আপনার জুনের 20 বা 22 তারিখ বৃষ্টি, ধুমায় বৃষ্টি হচ্ছে, ওই যে ডিজিএফআর ভবনটা আছে না তার এই সাইডে ধুমায় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে রাস্তা পিচিং করতেছে, পিচিং মানে রাস্তা বানাচ্ছে, হ্যাঁ রাস্তা বানাচ্ছে। আমি কি বৃষ্টির মধ্যে আবার কিসের রাস্তা বানানোর ভাই, সব তো ধুয়েই গেল, হ্যাঁ হ্যাঁ কি বুঝিনি কি। আচ্ছা যাই হোক, তো ধুমায় কাজ চলছে, বৃষ্টি মানে ড্রেন করে ফেলতেছে, এটা হ্যান তেন। আমি কি এত লাফালাফি কেন লাফালাফি? কারণ জুনের 30 তারিখ বছর শেষ হয় গভর্নমেন্টের জন্য, রাইট? জুনের 30 তারিখ, আমি যদি জুনের 30 তারিখের আগে কাজটা বুঝাই দিতে পারি গভর্নমেন্ট, আমি টাকা পাই যাবো ওই বছরই, হ্যাঁ, এটা হলো কাজ। অনেক কোম্পানি, আমি ইনভলভ, অনেক কোম্পানি করে কি যে আপনার জুনের 30 তারিখের আগে, হ্যাঁ, যত তাড়াতাড়ি পারে প্রোডাক্টগুলো ডেলিভারি দেয়। প্রোডাক্টগুলো ডেলিভারি দিলে হয় কি ওদের সেলস বেড়ে যায়, হ্যাঁ, এই বছর যাতে আমার সুন্দর থাকে, হ্যাঁ। আর তখন হয় কি যখন দেখে যে আরে প্রোডাক্টগুলো অনেক সেল হয়ে গেছে, আমি তখন কিন্তু সেল করতে পারবো। সে মনে করেন যে আমার অনেকগুলো, আমি জানি যে এটাগুলো একটু ঝামেলা আছে, কিন্তু তাড়াতাড়ি আমি ধাপধাপ বানায় ফেলবো, ধাপধাপ বানায় তাড়াতাড়ি আমি দেখা দিব সেল। যখনই সেল কখন আপনি রেকর্ড করবেন, যখনই আপনার কাস্টমারের কাছে আপনার টাকাগুলো চলে যাবে, মানে আই মিন লাইক আপনার প্রোডাক্টগুলো চলে যাবে, ডেলিভারি দিয়ে দিবেন, তখনই কিন্তু কনসিডার দ্য সেল, রাইট? ওরা জুনের আগেই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারে জুনের মধ্যে দিয়ে দেয়, যাতে সেলটা বেশি দেখায়। টু মিট অর বিট ওয়াল স্ট্রিট, আপনি এখানে চিন্তা করেন যে টু মিট অ্যান্ড বিট দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ। কেন করে এটা? কারণ যখন যদি আপনার সেল বাড়ে, মানুষ বাড়ে, সেল বাড়ছে অনেক, মার্কেট প্রাইস, স্টক বেড়ে যাবে, রাইট? ভালো নিউজ। ভ্যালু অফ স্টক অপশন ইনক্রিজেস, আপনার ভ্যালু বেড়ে যাবে। দিস ইজ কল দ্য কোয়ালিটি অফ আর্নিংস, যে আপনার আসলে কোয়ালিটি কীরকম। আচ্ছা নাও ইনকাম স্টেটমেন্ট আমরা সবাই জানি, রাইট? উই আন্ডারস্ট্যান্ড হোয়াটস অ্যান ইনকাম স্টেটমেন্ট, রাইট? ইনকাম স্টেটমেন্ট বিভিন্ন রেভিনিউ অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ, সেলস, ফিজ রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ, ডিভিডেন্ড রেভিনিউ, রেন্ট রেভিনিউ, এখান থেকে সব আমার রেভিনিউ, এগুলা সব আমার রেভিনিউ। রেভিনিউ বলতে কী বোঝায়, এটাকে বুঝান।
ইনকাম ট্যাক্স রেভিনিউ কি বোঝায়? ইনকাম হ্যাঁ বোথ ইনকাম। সো এগুলো আমার এক্সাম্পলস অফ রেভিনিউ অ্যাকাউন্ট। হ্যাঁ, কিন্তু দের ইজ আ লিটল টুইস্ট যেটা আমরা একটু পরে দেখবো। জাস্ট রেভিনিউ ইনফ্লোজ, এখানে লেখা আছে রেভিনিউ মানে কি। ইনফ্লোজ আর আদার ইনহ্যান্সমেন্টস অফ অ্যাসেট অ্যান্ড সেটেলমেন্টস অফ ইটস লায়াবিলিটিস দ্যাট কনস্টিটিউট দ্য এন্টিটিস অনগোয়িং মেজার অ্যান্ড সেন্ট্রাল অপারেশন। নাও যে ইনকাম থ্রুতে আপনি আপনার কোম্পানিটা চালাতে পারবেন। হ্যাঁ, এখন আপনি মনে করেন ব্যাংকে টাকা রাখলেন 5 কোটি টাকা। হ্যাঁ, তো ওখান থেকে আপনার ইন্টারেস্ট মানে ব্যাংক আপনার কোম্পানি রাখলো, তো ওখান থেকে আপনাকে ইন্টারেস্ট দেয় না? ইন্টারেস্ট দেয় না, তো ওইটাও তো আপনার ইনকাম, রাইট? ওইটা তো মানুষরা পকেটে নিয়ে চলে যাবে না, ওইটা তো আপনার কোম্পানিতে ইউজ করা যাবে, রাইট? সরি, রাইট। সো এগুলো তো আপনার কোম্পানিতে ইউজ করতে পারবেন, রাইট? আপনি মনে করেন আপনার 5 তলা বিল্ডিং আছে, এখন আপনি বলেন আমার 4 তলা পর্যন্ত আমি অফিস রাখতে পারি, 5 তলা ভাড়া দিয়ে দিই, রাইট? ওই ভাড়াটা যখন আসবে এটা কিন্তু এই বিল্ডিংটা ওন করে কোম্পানি। হ্যাঁ, ওই 5 তলার ভাড়াটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না আপনার কোম্পানির, রাইট? সো দোজ আর রেভিনিউ। রেভিনিউর 2টা ভাগ আছে, ওইটা একটু পরের স্লাইডে দেখবো আমরা। Now expenses same thing, we'll just keep that. Now gains and loss, একটু আগে যে বললাম gain and loss, increase in equity from peripheral or incidental transaction. Now what's a gain and loss? হ্যাঁ, এটা ট্রান্সলেশন, অর্জন। তুমি অর্জনই বলবা, ওর এই ভাষাটা অনেক তোমাকে অর্জন করেছে, এটাই তুমি বলবা, তোমার এই ভাষাগুলো বোঝা যায়। হোয়াটস আ গেইন? আসিফই পারবে, বলো আসিফ। বলতে ইচ্ছা তো করতেছে, বলতে পারতেছে না। আসিফ রে, আসিফ অলওয়েজ খোলসের মতো থাকে, ওর খোলস থেকে বের করতে হবে টেনে। বলো আসিফ। হি ইজ লাইক এ টার্টল। বলো আসিফ, হোয়াটস আ গেইন? আমি এখন যদি আমার সেল থেকে মাইনাস করি এক্সপেন্স, ওইটাকে আমার গেইন? গেইন নাকি আমার প্রফিট? ইজ এ ডিফারেন্স। এটা প্রফিট, বাট হোয়াটস আ গেইন? অর্জন। হ্যাঁ, এখন আমি বলি আমি ল্যাপটপটা কিনছি মনে করো 50,000 টাকা দিয়ে, ঠিক আছে? এখন আমরা ডেপ্রিসিয়েশন করি, রাইট? ডেপ্রিসিয়েশন করে আমার বুক ভ্যালু মানে 10% করে ডেপ্রিসিয়েশন করি, 5,000 টাকা যায় প্রতি বছর আমার, রাইট? আমি 1 বছর পর ল্যাপটপটা বিক্রি করে দিব, রাইট? তো 1 বছর পর আমার এই ল্যাপটপের দাম কত হবে? 50,000 টাকা ছিল আসল প্রাইস, 10% করে ডেপ্রিসিয়েশন করি, প্রতি বছর 5,000 টাকা কমতেছে না আমার? তো আমি এখানে লিখে দিই, তাহলে মনে থাকবে। ও মাই গড, মার্কেটিং ক্লাস ছিল? আচ্ছা, আমার কস্ট ভ্যালু ছিল সিভি, রাইট? 50K, রাইট? আমার ডেপ্রিসিয়েশন রেট ছিল 10%, রাইট? আমি ইউজ করলাম 2 years, রাইট? আমার এখন ভ্যালু কত? কিভাবে? রাইট, এখন আমার 40K, রাইট? এটা আমার বুক ভ্যালু, আমার বুকে এই ভ্যালুটা আছে। এখন আমি আফতাবরে পাইলাম, হ্যাঁ আফতাবরে পেলাম, আফতাবরে বললাম যে ভাই আমি 42,000 টাকা আপনাকে বিক্রি করে দিব, রাইট? সোল্ড 42K। আসিফ, গেইন কি এখানে? 2000K। গেইন কত আমার? 2000K, রাইট? আচ্ছা, কেন এটা প্রফিট বললাম না কেন? আমি কোম্পানির প্রফিট বললাম না কেন? কেন বললাম না একটু পরে আসছি। লস কখন হবে শান্তা? হ্যাঁ, লস কখন হবে? এখন আমি মনে করো তোমাকে বিক্রি করলাম এটা 35K-তে, 35,000, এখানে আমার লস কত? তুমি শান্তা, লস কত? বলেই তো দিল 5K। হ্যাঁ, আচ্ছা এটাকে আমি আমার লস, আচ্ছা নেট লসও বলা যায়, হ্যাঁ। বাট আমি এটা গেইন কেন বললাম, প্রফিট কেন বললাম না? একটা ওয়ার্ড দেখেন, এখানে একটা ভয়ঙ্কর ওয়ার্ড আছে, ইনসিডেন্টাল ট্রানজ্যাকশন। ইনসিডেন্টাল ট্রানজ্যাকশন মিনস
আপনার ব্যবসা কি? এখন আপনার ব্যবসা হইতেছে সে ফর এক্সাম্পল আপনি শার্ট বানান, রাইট? কিন্তু আপনি গেইনটা করলেন ল্যাপটপ বিক্রি করে, তাই না? এর জন্য গেইন, যে আপনার যে মেইন বিজনেস তার বাইরে যদি আপনি কিছু প্রফিট করেন সেটাকে গেইন বলে। বা যেটা আপনার মেইন বিজনেস, আপনি শার্ট বিক্রি করলেন, সেটা আপনার প্রফিট হবে, রাইট? আমরা গেইন অন ডিসপোজাল লিখি না? গেইন অন ডিসপোজাল আদার ইনকামে লিখি না? গেইন ওইটাই আমরা কিন্তু সেলসের সাথে দেখি না। সেলসটা হয় আপনার প্রফিট। আপনার যে মেইন বিজনেস, ওইটা হবে প্রফিট, রাইট? আর যেটা আলাদা বিজনেস, নট বিজনেস, যেটা আলাদা মানে আপনার মেইন বিজনেসের বাইরে যদি কোনো সেল বা কোনো ট্রানজ্যাকশন হয় তখন এটাকে বলে গেইন। বা লস তো লসই, সবাইকেই লস বলে, রাইট? ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট কি কেউ জানেন? ইনকাম স্টেটমেন্টের 2 রকম ফরম্যাট আছে। শান্তা এই ফরম্যাটটা পছন্দ করবে। সিঙ্গেল স্টেপ, ইজি মেথড। সিঙ্গেল স্টেপ, জাস্ট রেভিনিউ কি, সবগুলো রেভিনিউ নেবেন। সেলসের থেকে রেভিনিউ আছে যেগুলো এখন আর ফলো করা হয় না, হ্যাঁ, সেলসের রেভিনিউ নেবেন। আপনার ল্যাপটপ বিক্রি করেন ওটার রেভিনিউ নেবেন, যে ইন্টারেস্ট পেমেন্ট ওটার রেভিনিউ নেবেন, সবগুলো অ্যাড করবেন, টোটাল রেভিনিউ এসে বললো, রাইট? তারপর যত এক্সপেন্স, এখানে কস্ট অফ গুডস সোল্ড আপনার কাইন্ড অফ এক্সপেন্স, রাইট? যে আমার তো এটা কস্ট, আমার প্রোডাক্টটা বানাতে যে টাকাটা লেগেছে আমার, রাইট? তো সো কস্ট অফ গুডস সোল্ড একটা এক্সপেন্স, জব এক্সপেন্সগুলো নেবেন, টোটাল করবেন, মাইনাস এটা এসে পড়ে। ইপিএস কেউ বলতে পারবেন না, লেখা আছে ইপিএস, বাট হোয়াট ইজ ইপিএস? ইনকাম ট্যাক্স, ইপিএস ইজ দ্যাট ইপিএস, আর্নিংস পার শেয়ার। আপনার আর্ন কত হলো, আপনি কত টাকা পেলেন, আপনার প্রফিট কত হলো পার শেয়ার, ইপিএস, রাইট? উইল গেট ব্যাক টু, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট রেশিও। বাফেট ভাইয়ের খুবই প্রিয় রেশিও এটা, ইপিএস। বাফেট ভাইকে চিনি না? কারো ক্লাস আসে না কেন? কোথায় জব করেন? আচ্ছা আচ্ছা, ইপিএস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, বাফেট ভাইয়ের অনেক প্রিয় একটা। সো আচ্ছা ঠিক আছে, সলভ করেন তো এটা কেউ, সবাই সলভ করেন। মানে কি হবে টোটাল রেভিনিউ কি হবে? লেখা যাবে না, ক্যালকুলেটার চাপড়াপি করলে তো হয়ে যায়। ক্যালকুলেটার নাই? অ্যাকাউন্টিং ক্লাসে ক্যালকুলেটার নাই? হ্যাঁ হ্যাঁ, টোটাল রেভিনিউ কত? টোটাল রেভিনিউতে কী কী নিব আমরা এখান থেকে? রেন্টাল রেভিনিউ আর আসিফ আর আফতাব ছাড়া অন্য কেউ আনসার দেন প্লিজ। আচ্ছা বলেই দিল টোটাল রেভিনিউ। আচ্ছা আসিফ আর আফতাব ছাড়া অন্য কেউ আনসার দিবেন এখন। রেভিনিউ ওয়াজ সেলস, এক্সকিউজ মি, সেলস অ্যান্ড রেন্টাল রেভিনিউ। টোটাল রেভিনিউ এসে বললো, রাইট? আর আসিফ আর আফতাব ছাড়া এক্সপেন্সেস কি? শাকিল, এক্সপেন্সেস এখানে কোন এক্সপেন্সেস নিবা বলো তো? ইজি আনসার, এক ওয়ার্ড আনসার কি? তুমি কবে থেকে শুরু করলে এগুলো? বাকি সব কিছু, এটাই আনসার। দিস আর দ্য এক্সপেন্সেস, ঠিক আছে? এটা সিঙ্গেল স্টেপ, জীবনে পরীক্ষা দিব না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ট্রেডিশনাল মেথডটা ছিল এটা, ওকে? 100%। কী বলেন, অ্যাকাউন্টিং এক্সামে আমি ম্যাথস দিব না? আমি তো বললাম সরি, ম্যাথস এখন আস্তে আস্তে শুরু হবে, এখন আস্তে আস্তে হালকা হালকা ডোজ দিব ম্যাথসের সবচেয়ে ভয়াবহ ডোজ হবে লাস্ট চ্যাপ্টারটা, লিজ, যখন লিজ করব। ওইটা এত ভয়াবহ ডোজ না অ্যাকচুয়ালি,
শুনতে মনে হয়, কিন্তু উইল ট্রাই টু মেক ইট অ্যাজ ইজি পসিবল। এটা কি সিঙ্গেল স্টেপ? এটার আনসারটা কি দিতে হবে? স্যার বলেন, বড় চশমা। রাফ লরেন বলেন আনসার কি? শার্ট গেঞ্জি পরেছেন রাফ লরেন, এর জন্য বললাম। আনসার কি? কোশ্চেনটাকে পড়েন, কোশ্চেনটা বুঝে নাকি। কেন? গুড। নাও মাল্টিপল স্টেপ, এটা এখন মোস্ট প্রযোজ্য। মাল্টিপল স্টেপ অফ ইনকাম স্টেটমেন্ট separates operating transaction from non-operating transaction. What's an operating transaction and non-operating transaction? মানে কি অপারেটিং ট্রানজ্যাকশন মানেটা কি? একটু আগে বুঝালাম। আপনার মেইন যে বিজনেসটা, রাইট, মেইন যেই বিজনেসটা ওইটাকে বলে আপনার অপারেটিং ট্রানজ্যাকশনস। লাইক আপনি সেল করলেন, রাইট, আপনি শার্টটা সেল করলেন 20 টাকায়, শার্টটা বানাতে কত টাকা লাগলো? 15 টাকা। সেটা আপনার অপারেটিং বিজনেস, অপারেটিং। কিন্তু আপনি মনে করেন যে ওই যে বললাম যে রেন্ট পেলেন, 5 তলার রেন্ট পেলেন, ওইটা কিন্তু আপনার বিজনেসের মধ্যে পড়ে না, কিন্তু একটা রেভিনিউ, ওইটা নন অপারেটিং। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, অপারেটিং ট্রানজ্যাকশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আপনি সবাই দেখে এটা। অপারেটিং ট্রানজ্যাকশন আমার কী অবস্থা? ইবিট শুনছেন? ইবিট, আর্নিং বিফোর ইনকাম, earning before interest and tax, not income. Earning before interest and tax, right? EBIT is operating profit, right? EBIT, হ্যাঁ। যে and it's very important ratio as well, যে আমার কোম্পানি লোন টোন নিয়ে ঠিক আছে, ওইটা পরের হিসাব, কিন্তু আমার কোম্পানির কি ক্যাপাবিলিটি আছে যে একটা প্রোডাক্ট বানায় ওটা প্রফিট করা? গ্রস প্রফিট এক কাইন্ড অফ ইবিট হতে পারতো, হ্যাঁ। গ্রস প্রফিট বুঝে আপনি পার প্রোডাক্টে কত, বাট ইবিট বলছে যে আপনার অন্য সব কিছু আনার পর, আপনার রেন্ট টেন দেওয়ার পর, যে আমার কোম্পানি কি এই প্রোডাক্টের জন্য প্রফিটেবল নাকি, কোম্পানি কি যে নর্মাল প্রোডাক্ট বানায় যদি লোন টোন না রাখি, হ্যাঁ, তাহলে কি আমি আমার কোম্পানি প্রফিট করতে পারবো? সেটাকে বলে ইবিট, EBIT. Now these are the multiple step income statement, and these are the most practiced one. সবাই most of them এটাই practice করে। Sales minus cost of goods sold equals to gross profit. What's a gross profit? Meaning কি gross profit? Gross profit এর মিনিংটা কি? What's the meaning of gross profit? আমি স্লাইডটা দিয়েছি না আপনাদের? হোয়াটসঅ্যাপে দিয়েছি এটা? দিইনি এখনো? আচ্ছা সরি, আমি দিয়ে দেবো আপনি। আচ্ছা চ্যাপ্টার 4 না চ্যাপ্টার দিই নেই। আচ্ছা ঠিক আছে, হোয়াটস আ গ্রস প্রফিট বলতে পারেন? গ্রস প্রফিটটা কি? হ্যাঁ হ্যাঁ, না ওইটা বুঝছি, মানে এটার মিনিংটা কি? মোট আয়, হ্যাঁ, বাট এটা বুঝাই কি? মানে গ্রস প্রফিটটা দেখাতে কি বুঝবেন? গ্রস, আমার জিনিস হলো যে এটার মানে কি বা ট্রান্সলেশন কি এটা না, এটার মিনিংটা কি এটা বুঝান। মানে গ্রস প্রফিটটা দেখে আমি আসলে বুঝবো কি? গ্রস প্রফিট আমি এখানে দেখলাম 1,36,000, রাইট, কিন্তু আসলে 1,36,000 জিনিসটা কি হইলো আমার এখানে গ্রস প্রফিট? না বুঝছি এক্সপেন্স, না না পুরো লাভটা নেট প্রফিট। গ্রস প্রফিট বুঝায়, আমি বুঝাই গ্রস প্রফিট বুঝায় যে আমি একটা বিক্রি করে, এখন মনে করেন গ্রস প্রফিট মার্জিন এখানে কি হবে, একটু ডিভাইড করেন তো, 136 ডিভাইড বাই 285 কত আসে? ইন্টু 100 করেন, পার্সেন্টেজ। আচ্ছা, এখানে বোঝায় যে পার প্রোডাক্টে আমি এতটুকু প্রফিট করছি, হ্যাঁ, ওটা বানাতে। গ্রস প্রফিট বোঝায় যে আমি একটা শার্ট বানাবো, হ্যাঁ, এখন আমার শার্টটা আমি বিক্রি করবো 20 টাকায়, বা আমার শার্টটা মনে করেন 285,000 টাকায় বিক্রি করলাম, রাইট, ওই শার্টটা বানাতে আমার হচ্ছে 1.5 লাখ টাকা, রাইট। এটাই বোঝায় গ্রস প্রফিট, যে আমার যে ওই প্রোডাক্টটা যদি আমি বানাই, হ্যাঁ, ওই প্রোডাক্টটার জন্য আমার প্রফিট কত, শুধু ওই প্রোডাক্টটার জন্য, হ্যাঁ, প্রোডাক্টটা বানাতে, প্রোডাক্টটা ডেলিভারি করতে আমার ওয়্যার হাউসে, প্রোডাক্টটা অ্যাডভার্টাইজিং না, কিন্তু অ্যাডভার্টাইজিং এখনও আসেনি, প্রোডাক্টটার পুরো বানাতে কী লাগছে আমার,
কত টাকা লাগলো আনতে নেওয়াতে, হ্যাঁ, ওটাই বুঝে গ্রস প্রফিট। যে আমার পার প্রোডাক্ট যে 47% বলছেন, পার প্রোডাক্ট পার আইটেম আমি বানালে 47% প্রফিট করি। সো যত প্রোডাক্ট বানাবো তত প্রফিট আমার এটা, বাট পার্সেন্টেজ এরকম যায় না। অপারেটিং এক্সপেন্সেস এটা বুঝালো যে প্রোডাক্ট বানাতে আমার কত টাকা চাই, রাইট? একটু আগে আমি বললাম যে একজন অ্যানালিস্ট যখন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে, ফার্স্ট থিং ও গ্রস, ও কিন্তু সেলস কস্ট অফ গুডস পরে দেখবে, হ্যাঁ। ভুল বের, আমি বললাম না যে বাফেট ভাই কিন্তু কয়েকটা রেশিও দেখে, উনি কিন্তু সব দেখে না। উনি সবার আগে খুলে দেখবে যে আমার গ্রস প্রফিট কী অবস্থা কোম্পানির, হ্যাঁ। উনি যদি দেখে যে না গ্রস প্রফিটটা পজিটিভ, উনি তখন বললো আচ্ছা ঠিক আছে পরের রেশিওতে যাও। কিন্তু উনি যদি দেখে গ্রস প্রফিট একটু কম বা একটু নেগেটিভ, কেন, তখন উনি এটাতে হিট করে, হ্যাঁ। তখন উনি কস্ট অফ গুডস সোল্ডে হিট করে। উনি এই কস্ট অফ গুডস সোল্ডে তাহলে ঝামেলা আছে, তার মানে আমার প্রোডাক্টটা বানাতে বেশি টাকা খরচ হয়। এখন তখন ওইটা কীভাবে কমাবে, ওইটা আমরা যখন ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং করবো ইনশাল্লাহ নেক্সট সেমিস্টার, তখন বুঝাবো না, হ্যাঁ। যে ওখানে পুরো আলাদা একটা কোর্সই আছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, যে এই কস্ট কীভাবে কন্ট্রোল করবেন আপনি, হ্যাঁ, ওটা আলাদা কোর্সই আছে। সো গ্রস প্রফিট তো বুঝলাম। অপারেটিং প্রফিট, না অপারেটিং প্রফিটে কী কী আসে, যে আমি যে প্রোডাক্টটা বিক্রি করব, হ্যাঁ, বিক্রি করার জন্য আমার কী কী খরচ আসে, হ্যাঁ। আমি অ্যাডভার্টাইজিং করবো না, আমি সেলস কমিশন করবো না, সেলস কমিশন দিব না, আফতার মতন ব্যাগ দিব না, আফতার যেমন ব্যাগ দিতে থাকে সবাইকে, আফতার মতন ব্যাগ দিতে থাকবো না। তো এগুলো আমার অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, হ্যাঁ। যে আফতার দুদিন পর ফোন দেয়, আমি চিনি বলো, আমি ভেরিফাইড আফতার উদ্দিন বলছি, হ্যাঁ, নাকি চিনি আমি ভেরিফাইডটা কী জানি বলে একটা, সরি, হ্যাঁ আমি না আমি আসল না ভেরিফাইড আফতার উদ্দিন বলছি, হ্যাঁ। তো এগুলোকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, যে আমি যে প্রোডাক্টটা বিক্রি করব, হ্যাঁ, আমার অ্যাডভার্টাইজিং, আমার সেলস কমিশন, আমার যা যা লাগে, হ্যাঁ, ওই প্রোডাক্টটা বিক্রি করার জন্য আমার কী কী খরচ লাগবে, ওইটা হলে অপারেটিং এক্সপেন্স, রাইট? তারপর দেখা যায় ইনকাম ফ্রম অপারেশনস, যে আমি প্রোডাক্টটা বানাতে আমার লাগলো 149,000, রাইট? প্রোডাক্টটা সেল করতে লাগলো আমার 53,000, রাইট? এটা এখন মাইনাস, এটা দুটো কী রে ভাই, আমি তো ধরলামও না। আচ্ছা, তো এটা বানাতে আমার প্রোডাক্টটা আমার সেল করে আসলে আমার প্রফিট কত আসলো, প্রোডাক্টটা বানিয়ে সেল করে আসতে আমার 83,000 টাকা প্রফিট হলো, রাইট? এখন এটা ডিভাইড বাই এটা করেন, 83 ডিভাইড বাই 285 কত আসে? তার মানে আমার 29% হলো আমার ওই প্রোডাক্টের এগেনস্টে প্রফিট, প্রোডাক্টের এগেনস্টে আমার টোটাল প্রফিট না কিন্তু এখনও, ঠিক আছে? ওই প্রোডাক্টের এগেনস্টে আমার 29% প্রফিট হলো, মানে 1 টাকার প্রোডাক্ট বানায় আমি 29%, মানে 100 টাকার প্রোডাক্ট বানায় আমি 29 টাকা লাভ করি ওই প্রোডাক্টের এগেনস্টে, রাইট? বুঝা গেছে? এগুলো অপারেশন। এখন অপারেশন বললাম নন অপারেটিং যেগুলো আছে, আদার রেভিনিউ, আমি ব্যাংকে টাকা রাখছি এফডিআর, রাইট? ওখান থেকে আমাকে একটা ইন্টারেস্ট দিবে না তারা, ইন্টারেস্টে অ্যাড করলাম, রাইট? এখন আমি ব্যাংকে থেকে লোন নিই না, সবাই তো লোন নেয়, রাইট? তো আমার এখানে সুদ দিতে হয় না, ইন্টারেস্ট দিতে হয় না, ইন্টারেস্ট এক্সপেন্স যেটা দিলাম, রাইট? আদার 4,000। তারপরে যে নাম কি, আসিফ সাহেবের আব্বা এসে ট্যাক্স মারে আমারে, যে ভাই আপনারও ট্যাক্স দিতে হবে, হ্যাঁ, ওই ট্যাক্সটা দিলাম। তারপর সে 55,000। সো আমি প্রোডাক্ট বিক্রি করে 83,000 টাকা প্রফিট করলাম, বাট আমার আদার যে এক্সপেন্সেস আর আদার ইনকামগুলো করে আমার আসলে 55,000 টাকা নেট ইনকাম, রাইট? তাই আসিফ বলতে পারে স্যার 24,000, 55,000 উপরে না আমি ইনকাম ট্যাক্স দিব, তাই না? ওইটা আমরা আসবো ভাই, ওইটা আইএসএ অনেক পিছিয়ে, আগে এতটুকু বুঝেনি, ঠিক আছে? সলভ করেন। পাঁচ মিনিট দিলাম, সলভ করেন। ফার্স্ট হলো সেলস, বুঝাই যায়। কস্ট অফ, একদম গ্রস প্রফিট কত হবে? আরে সে বললো একসাথে দূরু। আচ্ছা, গ্রস প্রফিট কত হবে?
কত হবে গ্রস প্রফিট? 32,000, রাইট? গ্রস প্রফিট মার্জিন কত আসিফ? গ্রস প্রফিট মার্জিন কত? ফর্মুলা কি গ্রস প্রফিট মার্জিনের? রাইট, জিপি ডিভাইডেড বাই সেলস into 100%, right? Into 100, not 100%, into 100, right? So GP margin এটা আমরা বের করি যে দেখার জন্য আসলে 1 টাকা বিক্রি করে আমার ওই কস্টের কত হচ্ছে, কস্টের এগেইনস্টে আমি কত টাকা পাচ্ছি, রাইট? তারপর আমরা আচ্ছা এটা একটু মজা হবে। আসিফ আর রাস্তা ছাড়া অপারেশনস এক্সপেন্সেস কী হবে? একটা একটা করে বলেন। শাকিল, অপারেটিং এক্সপেন্স কী হবে? এটা কিন্তু বইয়ের থেকে অঙ্ক, বইয়ের অঙ্ক E4। অপারেটিং এক্সপেন্স কী হবে? দেওয়াই আছে, এত কষ্ট করতে হবে না। শান্তা, অপারেটিং এক্সপেন্স কী হবে? আর আর কি শেষ? পারুল, টিচার বলেন অপারেটিং এক্সপেন্স কী হবে? ম্যাডামের নাম কি জানি? সুমাইয়া, কী হবে? অপারেটিং এক্সপেন্সেস কী হবে? শেষ। আরেকজন কবিতা লিখে ফেলছে এখানে, ওকে আমি জিজ্ঞেস করছি কী হবে, সে খুব পড়ে দেখেছে কবিতা লিখতেছে। স্যার আপনার নাম? মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ, হাই রে মাহমুদুল্লাহ, আচ্ছা মাহমুদুল্লাহ হলে সমস্যা ছিল। বলেন কী হবে এখানে অপারেটিং এক্সপেন্সেস? একটু কমন সেন্স ইউজ করেন যে প্রোডাক্টটা বিক্রি করার জন্য আমার কী এক্সপেন্সেস, ঠিক আছে? অপারেশন এক্সপেন্সেস, প্রোডাক্টটা বিক্রি করলাম আমি, এখানে কী এক্সপেন্সেস থাকতে পারে? একটু হালকা চিন্তা করেন, একটু ব্রেনের উপর প্রেশার দেন। পারিয়া? হ্যাঁ ওইটা তো বললাই একটু আগে, সেলিং এক্সপেন্সেস বলছো তো ওইটা। আরেকটা আছে, আরেকটা পার্ট আছে, আর দুইটা আছে, একটু খেয়াল করেন। অফিসের স্যালারিজ আর ওই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ পুরোটা আসবে, রাইট? অপারেটিং এক্সপেন্সেস আর অলওয়েজ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস। অফিসার্সকে আমাদের আইইউএসের অফিসার্স আর এগুলোকে প্রফিট। তারপর কি আসে জানি? এক্সপেন্স অফ, তারপর কি আসে না, এরপর কি আসতে পারে? ইনকাম ট্যাক্সটা পরে আসে, ইনকাম ট্যাক্সটা আসে, বাট আগে কি আসবে? এটা আসবে না? এটা আসবে আর কিছু, এটা আসবে, এটা আসবে আর কিছু আসবে? বাকি কি থাকলো? একজন বাকি একা পড়ে আসে। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, এটা তো মাত্র দিলাম এখানে। সেল কমিশন তো দিলামই যে সেলিং এক্সপেন্সে। এই যে এই তিনটে অ্যাড করে সেলিং এক্সপেন্সেস আসে, রাইট? এই দুইটা অ্যাড করে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আসে, রাইট? ইনকাম ট্যাক্স এক্সপেন্সও আসলো, ইন্টারেস্ট এক্সপেন্সও আসবে, একা পড়ে গেল না? রেন্ট রেভিনিউ আসবে। এত আসতে বললে কেমনি শুনবেন? জোরে বলবা, রাইট? এই যে টোটাল আদার ইনকাম আসে, রাইট? ইনকাম বিফোর ট্যাক্স। তারপর স্যার আব্বা এসে ইনকাম ট্যাক্স মারা দেন আমাদের। হ্যাঁ সব কেটে ঘুরে ধাপ করে গেল আমার 7,500 টাকা। মানে ওইটাই বললাম যে প্রফিটের উপর মারে, তাই না? যে এটা আমি দেখাবো তো লাস্টে, রাইট? ইনকাম বিফোর ট্যাক্স, যে আমার সব ইনকাম আমি নিব না আগে, আপনার টোটাল আদার ইনকাম মেনে তারপর মানে অ্যাড মাইনাস করে যে আসে তারপর এটার উপরই তো মারি, রাইট? এখানে ডিরেক্ট দিয়ে দিচ্ছি, পরে এক্সামে তো ডিরেক্ট দিব না, এক্সামে রেট মেরে দিব। নেট ইনকাম সব মাইনাস করার পর এটা আনসার কি দিতে পারবে? A separation of operating and non-profiting activities of a company exists both a multiple step and single step. Easy. আপনি বলুন কি নাম ভুলে গেছি। রিফাত বলো।
না 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 ভুল বলছো, ভুল বলছো কেন? বি কেন? এটা হলো ভুল স্যার, ডি না স্যার, স্যার এ স্যার, যে কোনো আপনি যেটা বলবেন স্যার। আমরা গেলে স্যার আপনি যেটা বলবেন স্যার, আপনি ভালো বুঝেন স্যার। এ হবে, সবে তো অপশন নাই। হ্যাঁ আচ্ছা, বি আনসার রাইট। মাত্রই তো বললাম, তুমি তো ওটা শুনে বলছো। A separation of operating and non-operating activities of a company exists, a multiple step but not a single step. একটু আগে তো বললো, মাত্র একটু আগে তো বললাম। সিঙ্গেল স্টেপ কি? সেলস রেভিনিউ এক্সপেন্স, দ্যাটস ইট। আল্লাহ, এটা কি? আচ্ছা, রিপোর্টিং ইরেগুলার আইটেমস। যখন অ্যাকাউন্টিংয়ে কখনো যদি আল্লাহ আল্লাহ বাই এনি চান্স জব টপ করেন, এগুলো দিলে আর কি বোর্ড অফ ডিরেক্টর অনেক কাজ করছেন, আসলে কিছুই না, এক্সেলে ফালা দিলে এমনি হয়ে যায় এগুলা, ঠিক আছে? Companies are required to report irregular items in the financial statement so users can determine the long-run earning power of the company. Now, what's irregular items? Irregular items কি বলতে পারবেন? আচ্ছা, আমি বলি ক্লাসে ইরেগুলার, পারুল যেমন ক্লাসে আসে না, রাইট? আমি এখন যদি এরকম একটা করে দিয়ে যে ঠিক আছে রেগুলারে, হ্যাঁ আসিফ, শান্তা, আফতাব ওরা অলওয়েজ আসে, রাইট? রেগুলার এখানে নাই, রেগুলার। ইরেগুলার পারুল, সুমাইয়া, এরা ইরেগুলার। মাহমুদুল্লাহ, হ্যাঁ ইরেগুলার। হ্যাঁ সরি, ইব্রাহিম, এরা ইরেগুলার, রাইট? এরকম করে দেখা যায় যে আপনার আসলে যে একটা কোম্পানি, হ্যাঁ, যে ইজিলি বোঝানোর জন্য এত আইটেমস তো আসলে এক্সপ্লেন করা ডিফিকাল্ট, রাইট? যখন আপনি প্রেজেন্টেশন দিবেন আপনাদের বোর্ড অফ ডিরেক্টরসের কাছে, তখন এইসব দেখা যায় যে আমরা সে ফর এক্সাম্পল কিছু প্রোডাক্ট বানানোর চিন্তা করছিলাম যে আমরা টি শার্ট বানাবো, যে নকল র্যাফলনের টি শার্ট বানাবো, রাইট? বা আসল র্যাফলনের শার্ট বানাবো, রাইট? সো ডিসকন্টিনিউ অপারেশন, যে আমরা পরে ডিসাইড করলাম যে না আমরা বানাবো না, ডিসকন্টিনিউ অপারেশন। রিস্ট্রাকচারিং চার্জেস, ও মাই গড। আচ্ছা, রিস্ট্রাকচারিং চার্জেস যেটা হচ্ছে আপনার লোন একবার নেওয়ার পর, হ্যাঁ, লোন নিলেন আপনি 10 বছরের জন্য, রাইট? আপনি দেখলেন যে না আমার 10 বছরের জন্য লোনটা রিপেমেন্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, হ্যাঁ। করোনার টাইমে অনেক ব্যাংকের থেকে যে কোম্পানিগুলো আছে সবাই রিস্ট্রাকচার করছে, বলছে ভাই আমি 10 বছরে দিব না টাকাটা, আমি আপনাকে 13 বছরে দিব টাকাটা, ঠিক আছে? হয় কি তখন পার মান্থ আপনার যে লোন রিপেমেন্ট থাকে, যে আপনি 10 বছরে পেমেন্ট দেন, 10 বছরে মনে করেন আপনার পার মান্থে পেমেন্ট দিতে হবে 10,000 টাকা, রাইট? আমি বললাম যে 10,000 টাকা প্রতি মাসে আমার তো সেলস আসতেছে না, করোনার টাইমে অনেকের সেলস আসতেছিল না, তো ওরা ব্যাংকে গিয়ে বলছে ভাই এটা আপনি 13 বছর করে দেন, হ্যাঁ। আমি আমার নাম্বার অফ টাইম বাড়ায় দিলাম, হ্যাঁ। নাম্বার অফ টাইম বাড়ায় দিলে হয় কি আপনি 10,000 টাকাটা কমে 8,000 টাকা হয়ে যাবে, হ্যাঁ। অলদো ইন দ্য লং রান 13 বছর আপনি বেশি টাকা দিবেন, কিন্তু